এর মধ্যে দুটি ঘটনা বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা ও গণহত্যার দলিল, আর একটি হল বাঙালির অসীম বীরত্ব ও সফল প্রতিরোধের রোমাঞ্চকর ইতিহাস। নিচে প্রতিটি ঘটনা বিস্তারিত, তথ্যবহুল ও রেফারেন্স সহ আলোচনা করা হল। ১. অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইট। প্রেক্ষাপট ও সময়কাল: ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, নিরস্ত্র বাঙালিদের ওপর যে পরিকল্পিত ও বর্বরচিত গণহত্যা শুরু করে, তার সামরিক সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। এর চূড়ান্ত পরিণতি হিসেবে তারা সামরিক শক্তির মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে চিরতরে স্তব্ধ করার ছক কষে। মূল লক্ষ্যবস্তু ও ঘটনা প্রবাহ: ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল এবং রোকেয়া হলে অতর্কিত হামলা চালানো হয়। ঘুমন্ত ছাত্র শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয়। শহীদ হন ড. গোবিন্দ চন্দ্র দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. ফজলুর রহমান খান প্রমুখ শিক্ষাবিদ। রাজারবাগে ও পিলখানা। রাজারবাগে পুলিশ লাইন্স এবং পিলখানায় ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, সদর দপ্তরে হামলা চালানো হয়। বাঙালি পুলিশ ও ইপিআর সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, তবে ভারী অস্ত্রের সামনে তারা টিকতে পারেননি। পুরনো ঢাকা, হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে, বিশেষ করে শাঁখারীবাজার ও তাঁতীবাজারে ব্যাপক হত্যাযজ্ঞ ও অগ্নিসংযোগ করা হয়। নেতৃবৃন্দকে গ্রেপ্তার: এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়, তবে তার আগেই তিনি ওয়্যারলেস বার্তার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। রেফারেন্স ও ঐতিহাসিক দলিল: উইনেস টু সারেন্ডার, সারেন্ডার অ্যাট ঢাকা, সিদ্দিক শালিক, পাকিস্তানি সেনা কর্মকর্তা। এই বইয়ে তিনি অপারেশন সার্চলাইটের পরিকল্পনা ও বাস্তবায়নের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ডি ব্লাড টেলিগ্রাম, গ্যারিজে। ব্যাস। ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিলেন, সেখানে তিনি এই ঘটনাকে সিলেক্টিভ জেনোসাইড বা পরিকল্পিত গণহত্যা বলে উল্লেখ করেন। হামিদুর রহমান কমিশন রিপোর্ট: পাকিস্তান সরকার কর্তৃক গঠিত এই কমিশনও পূর্ব পাকিস্তানের সেনা অভিযানের নামে ব্যাপক হত্যাযজ্ঞের সত্যতা স্বীকার করে। ২. অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট। প্রেক্ষাপট ও সময়কাল: অপারেশন জ্যাকপট হল মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত একটি দুঃসাহসিক ও অভাবনীয় সফল সামরিক অভিযান। ১৯৭১ সালের ১৫ই আগস্ট মধ্যরাতে এই অভিযান পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা এবং বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া যে মুক্তিযোদ্ধারা অত্যন্ত শক্তিশালী ও সংগঠিত। প্রস্তুতি ও ঘটনা প্রবাহ: প্রশিক্ষণ: ভারতের ভাগীরথী নদীর তীরে পলাশীতে ক্যাম্পের নাম ছিল সি-টুপি, বাঙালি নৌ কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। ফরাসি নৌবাহিনীর একদল সাবমেরিনার, যারা পাকিস্তানের পক্ষ ত্যাগ করেছিলেন, এবং ভারতীয় নৌবাহিনীর এই প্রশিক্ষণ প্রদান করে। আক্রমণের ধরন: লিম্পেট মাইন, জাহাজের গায়ে চুম্বকের মতো আটকে দেওয়া যায় এমন মাইন ব্যবহার করে এই হামলা চালানো হয়। সাংকেতিক সংকেত: ১৩ ও ১৪ আগস্ট আকাশবাণী রেডিওতে বাজানো দুটি গানের মাধ্যমে কমান্ডোদের আক্রমণের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। গান দুটি ছিল পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুরবাড়ি। সাফল্য: ১৫ই আগস্ট রাত ১২টার পর চট্টগ্রাম, মোংলা, চাঁদপুর এবং নারায়ণগঞ্জের নদী ও সমুদ্রবন্দরে একযোগে হামলা চালানো হয়। এই হামলায় পাকিস্তানি বাহিনীর অস্ত্র ও রসদবাহী প্রায় ২৬টির মতো বড় জাহাজ ও গানবোট ধ্বংস বা নিমজ্জিত হয়। রেফারেন্স ও ঐতিহাসিক দলিল: অপারেশন জ্যাকপট, সেজান মাহমুদ। এই বইয়ে নৌ কমান্ডোদের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত বর্ণনা রয়েছে। মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো, খলিলুর রহমান। মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ, এখানে অপারেশন জ্যাকপটে ব্যবহৃত লিম্পেট মাইন ও অন্যান্য সরঞ্জাম সংরক্ষিত আছে, যা এই অভিযানের অকাট্য প্রমাণ। ৩. ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রেক্ষাপট ও সময়কাল:
মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যখন পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত হয়ে যায়, তখন তারা স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা গ্রহণ করে। এর চূড়ান্ত বাস্তবায়ন ঘটে ১৯৭১ সালের ডিসেম্বরের ১০ থেকে ১৪ তারিখের মধ্যে, যার সর্বোচ্চ রূপ দেখা যায় ১৪ই ডিসেম্বর। পরিকল্পনা ও বাস্তবায়ন। সহযোগী বাহিনী পাকিস্তানি সামরিক জান্তা রাও ফরমান আলীর মাস্টার প্ল্যানে এবং তাদের এদেশীয় দোসর, বিশেষ করে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সশস্ত্র উইং আল বদর এবং আল শামস বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে এই হত্যাযজ্ঞ সংঘটিত হয়। টার্গেট: শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের নামের তালিকা তৈরি করে রাতের অন্ধকারে তাদের নিজ নিজ বাসা থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয়। বধ্যভূমি: রায়েরবাজার, ঈদখোলা ও মিরপুর বধ্যভূমিতে তাদের চরম নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয়। ১৬ই ডিসেম্বর বিজয়ের পর এই বধ্যভূমিগুলো থেকে গলিত ও বিকৃত অবস্থায় অসংখ্য বুদ্ধিজীবীর লাশ উদ্ধার করা হয়। উল্লেখযোগ্য শহীদ: মুনীর চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, দা ফজলে রাব্বি, দা আলিম চৌধুরী, সেলিনা পারভিন, সিরাজউদ্দিন হোসেন, জহির রায়হান বিজয়ের পর নিখোঁজ হন প্রমুখ। রেফারেন্স ও ঐতিহাসিক দলিল: ৭১-এর দিনগুলি, জাহানারা ইমাম। এই বইয়ে মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে বুদ্ধিজীবীদের গুম হওয়ার মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশ ডকুমেন্টস, খণ্ড ১ ও ২, ভারত সরকার কর্তৃক প্রকাশিত। এখানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বহু আন্তর্জাতিক রিপোর্ট ও প্রমাণ সংকলিত আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি বাংলাদেশ এর রায় আলবদর নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান, মুহাম্মদ মুজাহিদ এবং চৌধুরী মুইনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের পলাতক যুদ্ধাপরাধের রায়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে তাদের প্রত্যক্ষ নেতৃত্ব ও পরিকল্পনার আইনি প্রমাণ ও দলিল বিস্তারিতভাবে উঠে এসেছে। সারসংক্ষেপ: অপারেশন সার্চলাইটের মাধ্যমে যে রক্তপাতের সূচনা হয়েছিল, ১৪ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে তার একটি বেদনাবিধুর সমাপ্তি ঘটে। আর এই দুই ট্র্যাজেডির মাঝখানে অপারেশন জ্যাকপটের মতো অগণিত বীরত্বপূর্ণ প্রতিরোধী ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল বাংলাদেশের স্বাধীনতা।